এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ সোহেল। বাড়ি লক্ষ্মীপুর। তাই আক্রান্ত স্যার আমার কোমর থেকে ঘাড় পর্যন্ত। এই কোমরের থেকে ঘাড়ের দিকে, দাঁড়ায় থাকলে ঘাড়ের দিকে ব্যথা উঠে, বসে থাকলে ঘাড়ের দিকে ব্যথা উঠে, নাকি শুয়ে থাকলে? শুয়ে থাকলে ব্যথা থাকে। শুয়ে থাকলেও ব্যথা থাকে, মানে ব্যথা 24 ঘন্টায় থাকে কোমর থেকে ঘাড় পর্যন্ত। উনি শুরু করেন কোথা থেকে? শুরু করছেন এখান থেকে, এক্সরে দিয়া। এই যে ওনার এই যে প্রত্যেকটা জয়েন্টের থিকনেস কমে গেছে, আস্তে আস্তে হাত খাইতেছে একটু একটু করে। এমআরআই করা হয়েছে। এমআরআইটা কোথায় করছেন? পপুলার। এমআরআই করেন। এমআরআই তো একই সেম কন্ডিশন, প্রত্যেকটাই থিকনেস কমে গেছে, কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে বিএলআইডি, L4/S1টা বেশি খারাপ, ওইটা ঠিক করে দিলে নাকি উনি সুস্থ হয়ে যাব, এটা বলা হয়েছে। বলা হয়েছে যে এই জায়গাটা ঠিক করে দিলে উনি সুস্থ হয়ে যাব, ওইগুলো ঠিক করে দিলে উনি সুস্থ হয়ে যাব। সুস্থতার জন্য উনি যান এখানে। এখানে কতদিন চিকিৎসা নিতেন? এখানে নিতেন 7 দিন। এখানে যান, দেশ বরণ্য ডাক্তার, দেশের ভাইরাল ডাক্তার। আচ্ছা, অপরদিকে সবাই সব পারে। না, এপিডুরাল করে নিতেন একবার, একটা এপিডুরাল ইঞ্জেকশনও নেই। নেওয়ার পরে ফলাফল কি? জিরো। টাকা খরচ কত? প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা এর মধ্যে শেষ। আচ্ছা, শেষ করার পরে এই রুগীটার চিকিৎসার জন্য 2.5 থেকে 3 লক্ষ টাকা কখনোই লাগে না, কখনোই দরকার হয় না। এই সারা জীবন চিকিৎসা নিলেও এই 3 লাখ টাকা সে খরচ করতে পারবে না সুস্থ থাকার জন্য। তা আমরা আমাদের এখানে আসলে পরে আমরা যে কাজটা করি, একটু শোন। আমরা দেখব এই যে এদিকে টান দিলে ওনার বডি আসে কিনা, এদিকে পা না আসা বডি শুদ্ধ আসে। আরে রে, আপনার বডিতে আপনার এখানে আপনার, হ্যাঁ বডি শুদ্ধ আইয়ে বুঝতেছেন? আবার এখানে যখন ঘুরাই, এটা আর ঘুরে না। উনি মূলত HLA-B27 আক্রান্ত। এটা এখানে নিলে আর ঘুরে না, ভিতরের সাইড ঘুরে না, এখানে না, এইখানে। এখানে নিলে একটু ঘুরে, এখানে আর ঘুরে না। নিচে নিলে আরো ঘুরে না, এখানে নিলে একেবারেই নাই, এখানে নিলে আর একেবারেই ঘুরে না। তো এই হলো তার ফিজিক্যাল কন্ডিশন। এই যে এখানে ধরে টান দিলে পুরা কোমর শুদ্ধ হয়ে যায়। কোমর দেখো, কোমর দেখি কেতন। ওনার বডির এখানে স্টেপলেস হয়ে গেছে, এগুলা সব শক্ত হয়ে গেছে, এগুলার প্রত্যেকটাতে সমস্যা। জি আচ্ছা, ওনার দেখি ওনার সার্ভাইকেল মোটামুটি ঠিক আছে, একেবারে খারাপ হয় নাই। কারণ আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। খবর আছে, ওর মুখে দাঁড়িয়ে আছে, খালি মুখ নিবি না, আমার কাকে দেখা, নাহলে মুখের উপর একটু তয়লা দে।
3-4 বছর গেলেই হইতো। তোমার ওই যে নোয়াখালী একটা মাইদিন একটা মাইয়া আছে, সমস্যা হয়ে যেতে আরো বেশি। হ্যাঁ, ও 2 বছর আগে আমার এখানে আইসে চিকিৎসার টাকা বেশি, 2 বছর পরে একেবারে যখন সব আটকে গেছে, ঢাকা শহরে যখন 3-4 লাখ টাকা খাইছে তখন তারপরে আসে। নরম রাখো। ওরে বাবা, নরম রাখো। বুঝছো বলি বলি না, খালি এটা গুলো বলো না। কোনটা তো নাম অমনি যাও তো মেরুরে কোথাও ব্যথা নেই তো? একদম শেষ প্রান্তে এখানে এখানে এটা এখানে না এখানে এটা এটা প্লেটের ব্যথা এটা দিয়ে না মেরুর মাঝখানে সেন্টারে। নাও নামো তো। টোটাল ব্যথার কত পার্সেন্ট আছে? টোটাল ব্যথা এখন তো দেখা যায় 50% এগিয়ে গেছে। 50% নাই গেছে। আমার গুড। লাগো লাগো। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। তা আমরা চিকিৎসা নেওয়ার আগে তাকে বলছিলাম যে আমরা তোমাকে হয়তো 2 একদিন থাকতে হইতে পারে, অথবা কালকে বা পরশু চিকিৎসা নিতে হইতে পারে। না, আমরা চিকিৎসা করতে যাই যখন এই রোগটা পাইছি, এই রোগটা চিকিৎসা তাকে 1 সপ্তাহ পর পর দিলে সে ভালো বা উন্নতি করবে, দীর্ঘদিন সময় টিকে থাকবে। এই জিনিসটা উঠে হতো, এখানে 20 কেজি হয়, এটা উঠো ভালো দাও, তত আর তত, হ্যাঁ সোজা উঠো, হয় সোজা উঠো, উঠে সোজা। আল্লাহ দাও সর্ব যথেষ্ট। দাও মাটি দাও, হাত পাড়িতে দাও, ঘুরে একদম মাটিতে। উঠো না, একদম মাটিতে দাও, উঠো। এই নিচে বসো, নিচে আসন পেতে বসো। আগে আসন পেতে বইলে কি তো একটু এখানে টান লাগতো, ব্যথা হইতো। হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নেই। টান নেই, ব্যথা নেই। আচ্ছা ওইটা দাও তোমার, না এই ওই পানিতে দাও, এইবার হ্যাঁ নিচে দাও, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। অনেকটা ভালো। তো এই ভালোটা কেন? এই ভালোটা হইলো আপনার ডায়াগনোসিস যদি ভুল হয়, মানে আইডেন্টিফাই করতে যদি ভুল হয়, তাইলে এত ভালো দেওয়া সম্ভব না। হ্যাঁ বলো, বাথরুমে যেভাবে বসে এইভাবে বসো, যেটা তোমাকে নিষেধ করা আছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই নাই, 80% মনে হচ্ছে। 80% তো অনেক রে বাবা, হাজার সব। হ্যাঁ ওই আমার ওই একেবারে একটু সোজা বাথরুমে বসাতে। এই কারণ তোমাদের অনেক জায়গায় যাও যেখানে হাই কমোড নাই, সেখানে কি করবা?
সর্বসাকুল্যে সে তুমি যেখানে যেখানে দেখাইছো তাদের চেয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি? আলহামদুলিল্লাহ, আপনাদের চিকিৎসা ব্যবস্থা ওদের থেকে অনেক উন্নত। অনেক উন্নত। অনেক উন্নত। আচ্ছা, সেই উন্নত মানেই তোমাকে তোমার ডায়াগনোসিসটাও যদি ঠিকভাবে হইতো তাহলে বুঝতাম যে ওরা আরেকটু ভালো চিকিৎসা হয়তো পর্যায়ে পৌঁছাইছে, কিন্তু বাস্তবিক অর্থে তোমার ডায়াগনোসিস ভুল হয়েছে। তুমি তো আকুপাঞ্চার করেছিলা, জি স্যার। আকুপাঞ্চারের যে ইয়েটা কষ্টটা আর আমাদের এখানে যে কষ্টটা কতটুকু? আকুপাঞ্চারের থেকে আপনাদের এখানে কষ্টটা অনেক কম। অনেক কম, মানে আকুপাঞ্চারের যে কষ্টটা পাওয়া যায় তার চেয়ে আমাদের এখানে কষ্টটা অনেক কম। বিশেষ করে যখন এই ইলেকট্রিক শর্টটা দেয় তখন মনে হয় যে কলিজায় গিয়ে লাগে এটা। আচ্ছা, যাই হোক, এটা ছাড়াও তুমি আর যেখানে যেখানে দেখাইছো তাদের চেয়ে তারা কি এই মানে তাৎক্ষণিক তোমাকে এইটুকু ডেভেলপমেন্ট দিতে পারছে? না না স্যার, তাৎক্ষণিক এই ধরনের উন্নতি আসে নাই। তো যারা পিএলআইডিতে ভুগতেছে সারা দেশে, যারা অপারেশন করার জন্য ইন্ডিয়া যাইতেছে, ওখানে যাইতেছে, এখানে যাইতেছে, তাদের জন্য কিছু বলার আছে? ইনশাল্লাহ আমি মনে করি যারা দেশের বাইরে যাওয়ার চিন্তা করতেছেন তারা আমাদের দেশে এখন উন্নত মানের চিকিৎসা আছে, তবে আপনারা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে, সঠিক জায়গায় আসতে হবে। আপনারা স্যারের কাছে আসেন, ইনশাল্লাহ আমি 100% আশাবাদী ওনার কাছে আসলে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন। আচ্ছা, অপরদিকে তোমার যে সেই গাইবান্ধা থেকে, গাইবান্ধার কি সাগাটা থানা জি শাহাবুদ্দিন নামে একটা ছেলে জি এই আমার এখানে আসার জন্য স্পেয়ার করেছে, তুমি যাও তুমি যাও, আমি গেছিলাম তুমি যাও, জি স্যার। তো এখন তার জন্য দোয়া করোনি? ইনশাল্লাহ আমি অবশ্যই তার জন্য দোয়া করব। আচ্ছা, তো দোয়া করলে খুশি তো? জি আলহামদুলিল্লাহ। খোদা হাফেজ।